হ্যালো ভিউয়ার্স, আজ আমাদের বাসায় রোজার বাজার চলে আসছে। এগুলো কোত্থেকে আসছে, কিভাবে গুছিয়ে রাখবো, সব আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমেই ব্যাগের মধ্যে আছে শরবতের জন্য ট্যাং, এটার সাথে সুন্দর একটি জগ ফ্রি। তারপর নিয়ে আসছি খেজুর, এগুলোকে বড়ই খেজুর বলা হয়। মাশাআল্লাহ, দেখতে শুকনো বড়ের মতোই দেখা যায়। খেজুর আমার খুবই পছন্দ, আমি সারা বছরই বাসায় খেজুর রাখি। আর রোজার মধ্যে খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত। আমার মনে হয় রোজার মধ্যে খেজুর না হলেই আমার চলেই না। এবার বের করলাম পান সুপারি। তারপর আছে বগুড়া থেকে আনা দই। দই কার কার পছন্দ? আমার কিন্তু মিষ্টি দই ভীষণ পছন্দ। দইটা বাহির থেকে দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা ছিল। নিয়মিত দই খেলে শরীরের ওজন কমায়, হাড় ও দাঁত মজবুত রাখে, তাই সবাই মাঝে মাঝে দই খাবেন। এরপর বের করলাম তেলের বোতল। যতই বলি রোজার মধ্যে ভাজা পোড়া কম খাবো, কিন্তু ভাজা পোড়া ছাড়া মনে হয় ইফতারি সম্পূর্ণই হয় না। রোজায় বেশিরভাগ খাবারই তেল দিয়ে রান্না করতে হয়, তাই তেল রোজার মাসে একটু বেশিই লাগে। এখন আরও আছে মসুরের ডাল। আমাদের বাসায় আবার প্রতিদিনই ডাল রান্না করতে হয়। মরিচের গুঁড়ো, আর রোজার মাসে মরিচের গুঁড়ো থেকে কাঁচা মরিচই বেশি ব্যবহার করে থাকি। এরপর আরও আছে হলুদের গুঁড়ো, লবণ। লবণ হচ্ছে এমন একটি উপকরণ যা ভাত ছাড়া সব কিছুর মধ্যে লবণ দিতে হয়। লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ হয় না। এবার বের করছি ছোলা। ছোলা হচ্ছে একটি উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকেই হয়তো জানেন না, এটিকে সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। ছোলাকে বিভিন্নভাবেই খাওয়া যায়, যেমন ভিজিয়ে রেখে কাঁচা ছোলা খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, আবার ছোলা ভুনা করেও খাওয়া যায়। আর রোজার মধ্যে বিশেষ করে বাংলাদেশিদের ইফতারের সময় মুড়ির সাথে ছোলা দিয়ে মাখতেই হবে, তা না হলে মুড়ি মাখা ভালো লাগে না। তারপর ব্যাগ থেকে বের করছি খেসারির ডাল পেঁয়াজু বানানোর জন্য। ডাবলি, কোনো কিছু বাকি আর রাখে নাই বাজার করতে। আরও আছে বেসন, আলুর চপ, বেগুনি, এগুলো তৈরি করার জন্য বেসনের প্রয়োজন। চিনি, আমাদের বাসায় আবার চিনি লাগে বেশি। সারাদিন রোজা রাখার পর গলা যখন শুকিয়ে থাকে, রোজা ভাঙার পর শরবতটা একটু বেশিই খাওয়া পড়ে। এবার ব্যাগ থেকে বের করলাম রসুন। রসুনগুলোকে ছোট একটি ঝাঁকির মধ্যে নিয়ে নিলাম। আরও ছিল আদা। আদাগুলোকে ঢেলে ডিশের মধ্যে ছড়িয়ে রাখলাম। এখন বের করলাম আলু। আলুটাও একটু বেশি লাগে। বিভিন্ন তরকারি রান্না করতে আলু দেই, আবার আলুর চপ বানাতেও আলু লাগে। আর অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে তেল, আলু, পেঁয়াজ, চিনি একটু বেশিই লাগে। সব শেষে বের করলাম পেঁয়াজ। সমস্ত বাজার কিভাবে আমি বাসায় গুছিয়ে রাখি আপনাদের সাথে আজ তা শেয়ার করব। আমি মুড়িগুলোকে একটি কন্টেনারে ঢেলে রাখবো, যেন কোনোভাবে বাতাস না লাগতে পারে। বাতাস লাগলেই মুড়িগুলো ড্যাম হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। রমজানের আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিয়ে নিতেন শাবান মাসে। তাই আমাদেরও উচিত রমজানের আগে সমস্ত কাজ, সমস্ত ঝামেলা শেষ করে ইবাদতের জন্য প্রস্তুত হওয়ার। তাই রমজান আসার আগে একদিন একটু কষ্ট করে শুকনো বাজারগুলো গুছিয়ে রাখলে ভালো হয়। তারপর আলু রাখার জন্য একটি ফলের ক্যারেট নিয়ে আসছিলাম। ওটার মধ্যে একটি বাজারে ব্যাগ বিছিয়ে দিয়েছি, যেন আলু থেকে যে মাটিগুলো নিচে ফ্লোরের মধ্যে না পড়ে। চিনিগুলো বয়ামের মধ্যে ঢেলে রাখবো। এরপর খেজুরগুলো একটি বয়ামের মধ্যে ঢেলে আমি ফ্রিজে রেখে দেব, বাহিরে রাখবো না। বাহিরে রাখলে খেজুরগুলো অনেক দিন হলেই পোকা হয়ে যায়। আমি সবসময় খেজুরগুলো ফ্রিজেই রাখি। মসুরের ডালগুলো আরেকটি বয়ামের মধ্যে ঢেলে নিলাম। এখন একটি কন্টেনারে ছোলা বুট ও
ডাবলিগুলো একসাথে রেখে দিলাম। তাছাড়া রমজান মাসে বাড়তি কাজ থাকে বেশি, এগুলো আগে থেকে একটু করে রাখলে সময় মতো ইবাদত করা যায়। তাছাড়া আমরা হচ্ছি মধ্যবিত্ত, আমাদের হিসেব করেই চলতে হয়। পেঁয়াজগুলো একটি ডিশে ঢেলে ছড়িয়ে রাখবো, যেন বাতাসে পেঁয়াজগুলো শুকনো থাকে। ভেজা ভেজা থাকলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। আমরা পুরো মাসের বাজার একসাথে করি। পুরো মাসের বাজার গুছাতে কষ্ট হয়, তারপরেও আমার গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। সমস্ত বাজার ডিশে, কন্টেনারে, বয়ামে ঢুকানো শেষ। এখন এগুলো সব যার যার জায়গায় তাদের রেখে আসবো। ও, আপনাদের তো আসল কথাই বলা হলো না। এই বাজারগুলো আমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, রোজার বাজার আমাদের জন্য।